আসসালামু আলাইকুম সময়ত কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা হবে যে পেঁয়াজ বড় করবেন কিন্তু পেঁয়াজ ফাটবে না, অর্থাৎ পেঁয়াজ ফাটা একটা সমস্যা। তো অনেকেই আছে শেষ পর্যায়ে এসে অনেক ধরনের ভিটামিন সার প্রয়োগ করার কারণে কিন্তু পেঁয়াজটা বড় হইতে যেয়ে কিন্তু ফেটে যায়। তো অতি লোভে তাঁতি নষ্ট কথা আছে না, তো সেরকম একটা বিষয়। তো আপনারা কখনোই একটু বেশি লোভ করতে যেয়ে কিন্তু নষ্ট করবেন না ফসলটা। তো অনেকেই আছে যে পেঁয়াজের গাছ অর্থাৎ পেঁয়াজটা বড় করার জন্য শেষ পর্যায়ে এসে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো হওয়ার চাইতে খারাপ বেশি হয়। তো আমি যে পদ্ধতিটা আপনাদেরকে বলবো, যে সারটার কথা বলবো, এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার পেঁয়াজ ফাটবেও না, আপনার পেঁয়াজ বড় হবে, রিস্কমুক্তভাবে পেঁয়াজ বড় হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা, রিস্ক মুক্তভাবে পেঁয়াজ বড় করতে চাইলে আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা সার ব্যবস্থাপনা কি করবেন। এখন তখন শেষ পর্যায়ে এখন দেখছি পেঁয়াজের গাছের যে শেষ বালটা আছে, আর হয়তো বা 10 থেকে 15 দিন পরে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন পেঁয়াজের গাছের বালগুলো অর্থাৎ মাঝখানের যে পাতাগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে কিন্তু সার প্রয়োগ করতে হবে সীমিত মাত্রায়, আর যাদের গাছের গ্রোথ খুবই কম তারা শুধুমাত্র ভিটামিনটা ব্যবহার করতে পারে গাছের গাছটা বড় করার জন্য। তো অতিরিক্ত গাছ বড় করাও যাবে না, এবং অতিরিক্ত গাছ ছোট থাকলে সেক্ষেত্রেও একটা সমস্যা। তো গাছ যাদের স্বাভাবিক আকার আছে তারা সামান্য অর্থাৎ স্বল্প পরিমাণে যদি আপনারা সার ব্যবহার করেন তাহলে গাছের পেঁয়াজের যে গ্রোথটা আছে অর্থাৎ পেঁয়াজের যে আকারটা আছে স্বাভাবিক আকার, সেটা কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, আপনারা পেঁয়াজের সঠিক আকার দিতে আপনারা টিএসপি এবং এমওপি সার এ পর্যায়ে ব্যবহার করবেন। এছাড়া বিভিন্ন ধরনের যে সার আছে, জিঙ্ক সার, সালফার, তারপরে থিওভিট, পটাশ, জিপসাম, বিভিন্ন ধরনের যে সারগুলো আছে এখন এগুলা আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কারণ আপনারা ভিটামিন যদি এখন ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি ভিটামিন প্রয়োগ করার কারণে গাছ বেশি খেয়ে ফেলবে, এবং বেশি খেয়ে ফেলার কারণে কিন্তু পেঁয়াজের সাইজটাকে বড় করতে যেয়ে এখন পেঁয়াজটা ফেটে যাবে, আর ফাটা পেঁয়াজের বাজার মূল্য কিন্তু খুবই কম। আপনারা পেঁয়াজের ফাটা রোধ করতে আপনারা টিএসপি এবং এমওপি সার এই পর্যায়ে শুধুমাত্র টিএসপি এবং এমওপি সার ব্যবহার করুন। আমার কথা শুনে আপনারা যদি টিএসপি এবং এমওপি সার ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার পেঁয়াজের স্বাভাবিক আকার হবে এবং আপনার পেঁয়াজ ফাটবে কম, আপনার ফসলগুলো নষ্ট হবে কম। তো অনেকে আছে পেঁয়াজ কিন্তু বাসায় রাখে অনেক দিন পর্যন্ত, আর পেঁয়াজটা হচ্ছে এমন একটা ফসল যেটা সারা বছর কিন্তু রান্নার কাজে ব্যবহার হয় মশলা হিসেবে। তো বন্ধুরা, এই যে সারা বছর রাখতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা যদি পেঁয়াজ রাখেন সেক্ষেত্রে যদি পচে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু লস হবে। তো আপনারা এ পর্যায়ে এসে যদি টিএসপি এবং এমওপি সার ব্যবহার করেন তাহলে আপনার পেঁয়াজ পচাও রোধ হবে। আপনার তখন যে পেঁয়াজটা রাখবেন তখন কিন্তু পচবে খুব কম। তো আপনারা একটু বেশি লোভ করতে যেয়ে কিন্তু ফসলটা নষ্ট করবেন না। আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা টিএসপি এবং এমওপি সার পরিমাণ মতো ব্যবহার করুন। যাদের গাছের গ্রোথ অনেক বেশি আছে অর্থাৎ গাছ অতিরিক্ত বড় বা স্বাভাবিক আকার আছে তারা টিএসপি সার বিঘা প্রতি 8 থেকে 10 কেজি ব্যবহার করতে পারেন, এমওপি সার 4 থেকে 5 কেজি ব্যবহার করতে পারেন আর যাদের গাছের গ্রোথ একটু বেশি তারা একটু কম ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার পেঁয়াজের যে আকার সেটা ভালো হবে এবং আপনার পেঁয়াজ ফাটবে না এবং আপনার পেঁয়াজের গুটিটা বড় হবে। তো বন্ধুরা, শেষ পর্যায়ে এসে আপনারা এই সারগুলো ব্যবহার করুন, আপনারা দেখবেন আপনার পেঁয়াজ অনেক সুস্থ সবল এবং ভালো থাকবে এবং আপনার পেঁয়াজ ফাটবে না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।